তো আমরা যদি গড় নির্ণয় করি, গড় নির্ণয় করার ক্ষেত্রে যদি আমাদের তথ্যগুলো অবিন্যস্ত ডাটার ক্ষেত্রে থাকে বা বিচ্ছিন্ন তথ্য সারি যেটা বলে ওইভাবে থাকলে তো আমরা এই সূত্র ব্যবহার করবো, এক্স বার সমান সমান সামেশন এক্স বাই এন, যেখানে এক্স হচ্ছে সংখ্যাগুলোর যোগফল এবং এন হচ্ছে তথ্যের সংখ্যা, অর্থাৎ এখানে কতটি আছে, 10টা বা 12টা সংখ্যা, কয়টা সংখ্যা আছে ওইটা আর কি। আর যদি বিন্যস্ত ডাটা হয়, যদি এরকম হয় যে উচ্চতা দেয়া আছে আর গাছের সংখ্যা দেয়া আছে, 8টি গাছের উচ্চতা হচ্ছে এত 5 যাই হোক সেন্টিমিটার বা মিটার, যাই হোক ওটা আর কি, যদি এভাবে বিচ্ছিন্ন আকারে থাকে তখন যদি দুইটা থাকে আর কি, উচ্চতা গাছের সংখ্যা এরকম দেয়া আছে, তখন এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে এক্স হচ্ছে সামেশন এফ এক্স বাই এন, এক্স হচ্ছে শ্রেণীর সংখ্যা, তো আমরা সেটা উদাহরণ দেখব একটু পরে। আর যদি শ্রেণীবদ্ধ সংখ্যা নিবেশনের ক্ষেত্রে থাকে, শ্রেণীবদ্ধ সংখ্যা নিবেশন বলতে এরকম বোঝায় আর কি, যেমন 10 থেকে 15, 10 থেকে 15, 15 থেকে 20 এরকম থাকে, তখন হবে এই সূত্র সামেশন এফ এক্স বাই এন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে এখানে এক্স বলতে শ্রেণীর সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু শ্রেণীবদ্ধ সংখ্যা নিবেশনের ক্ষেত্রে বা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে এক্স বলতে শ্রেণী সংখ্যা নয়, শ্রেণীর মধ্যবিন্দু। কারণ হচ্ছে এখানে তো শ্রেণী সংখ্যা বোঝানো যায় না, কারণ এখানে 10 থেকে 15, তো এটা দুইটার মাঝখানের বিন্দুটা হচ্ছে এখানে এক্স ধরতে হবে। আর এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে, সবসময় ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। বিশেষ ক্ষেত্রে যেমন এই অঙ্কটা, এখানে প্রথম কিন্তু দেয়া নাই, এখানে কত হবে, এখানে কিছুই নাই এবং শেষেও কিছু নাই। এই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা যায় না, তখন এই সূত্র ব্যবহার করা লাগে। এখানে এ হচ্ছে এটা কল্পিত গড়, সি হচ্ছে শ্রেণী ব্যক্তি, আর ডি হচ্ছে এক্স বাই এ বাই এক্স মাইনাস এ বাই সি। এই যে এই অঙ্কটা যেভাবে করছে এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে আর কি, এভাবে করা হয়। এটা সবসময় প্রয়োজন নাই, আশা করি এরকম অঙ্ক আসে নাই আর আসবেও না। তাহলে আমরা প্রথম সূত্রটা দিয়ে উদাহরণ দেখি। যেমন এখানে ধরি 10টি গাছের দৈর্ঘ্য দেওয়া আছে, তাদের গাণিতিক গড় নির্ণয় করো বা গড় নির্ণয় করো। তোমরা জানো এক্স বার সমান সমান সামেশন এক্স বাই এন। তো সামেশন এক্স মানে হচ্ছে এইগুলার সবগুলার যোগফল। তো যোগফল আমি দেখেন এর সাথে করে দিচ্ছি আর কি, সবগুলো যোগ করলে এত হয়, তারপরে ভাগ হচ্ছে 10 দিয়ে, এই হচ্ছে উত্তর, এর গড় এত। আবার বিচ্ছিন্ন ডাটার ক্ষেত্রে আবার দ্বিতীয় সূত্রটার যদি উদাহরণ দেখি, যদি এরকম থাকে, এখানে তো শুধু দেয়া ছিল একটা, শুধু দৈর্ঘ্য দেয়া ছিল বা শুধু উচ্চতা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা কমন সহজ সূত্র। আর যদি দুইটা দেয়া থাকে, এরকম উচ্চতা এবং গাছের সংখ্যা দেয়া থাকে এবং সেটা কিন্তু বিচ্ছিন্ন, 5 থেকে 9 এরকম নাই, তো সেক্ষেত্রে হচ্ছে এই সূত্র ব্যবহার করে, দুইটা যেহেতু থাকে, তো উচ্চতা এক্স এবং গাছের সংখ্যা হচ্ছে এফ, বা সেটা গণসংখ্যা বলা হয়। আর এখানে লাগবে যেহেতু সূত্রে এফ এক্স আছে, এফ এক্স বাই এন, এফ এক্সের মান বের করব, সূত্রে বসাই দিলে মান বের হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে এন বলতে বোঝাচ্ছে তথ্যের সংখ্যা, যেমন এখানে কতটি গাছ আছে, এইখানে প্রথম সূত্রের এন বলতে বোঝায় যদি এরকম সিঙ্গেল থাকে তাহলে এখানে কত 10টি গাছ আছে, কিন্তু যদি এমন ডাবল দেয়া থাকে তখন এন বলতে গাছের সংখ্যা কয়টা সেটা বোঝায় না, তাদের মোট বোঝায়, যোগফলটা বোঝায়। সামেশন এফ এন বলতে এখানে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে এখানে এন বলতে মোট গণসংখ্যা কতটি আছে বা সামেশন এফ কতগুলো আছে সেটা বোঝানো হয়। এবার আসি শ্রেণীবদ্ধ সংখ্যা নিবেশনের ক্ষেত্রে। শ্রেণীবদ্ধের ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন এই উদাহরণটাই দেখলাম, এখানে দেয়া আছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গড় নির্ণয়। সে 10 থেকে 15তে আছে গণসংখ্যা মাছের দৈর্ঘ্য, গণসংখ্যা আছে 50, 15 থেকে 20 সেন্টিমিটার আছে 55, এভাবে দেয়া আছে অঙ্কটা। আমরা তো গড়ের সূত্র জানি, যেহেতু এটা হচ্ছে শ্রেণীবদ্ধ বা অবিচ্ছিন্ন, 10 থেকে 15 অবিচ্ছিন্ন, তো এখানে এই সূত্র ব্যবহার করা হবে সামেশন এফ এক্স বাই এন। কিন্তু এখানে এক্স বলতে
কিন্তু এখানে এক্স বলতে শ্রেণী মধ্যমানকে বোঝায়, এতক্ষণ এক্স বলতে কিন্তু শ্রেণীর সংখ্যাকে বোঝানো হয়েছে। তো এখানে যদি আমরা বসাই তো দেখা যাবে এখানে হচ্ছে এগুলো এইভাবে বসাইলাম, মাসের দৈর্ঘ্য, গণসংখ্যা, তার শ্রেণীর মধ্যমান বের করলাম, 10+15/2 এভাবে দিয়ে শ্রেণীর মধ্যমান বের করবো। বের করছে এফ এক্স বের করার জন্য এখানে একটা বাড়তি ঘর করছে আর কি। তো এফ এক্স বের করবে, এফ এক্স বের করার পর সামেশন এফ এক্সের মান কত, এবং এন হচ্ছে যে সামেশন এফ এর যোগফল আর কি, বা গণসংখ্যার যোগফল। তো সূত্রতে বসাই দিলেই হয়ে যাবে। অনেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করে, সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে গেলে একটু ঝামেলা হয়, জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে সরাসরি পদ্ধতি ভালো আমার মতে। এবার যদি আমরা মধ্যমা দেখি, মধ্যমাতে যদি ওই আগের মতোই দুই ধরনের হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়, একটা হচ্ছে অবিচ্ছিন্ন বা ওই যে শ্রেণীবদ্ধ থাকে আর কি। তার প্রথমে আমরা বিচ্ছিন্নটা দেখি। বিচ্ছিন্ন যদি থাকে তখন করতে হবে কি, প্রথমে মানগুলোকে ক্রম অনুসারে সাজাতে হবে। যদি এখানে একটা উদাহরণ হিসেবে ধরি, দেয়া আছে কতগুলো গাছের উচ্চতা এত এত এত, এদের মধ্যমা নির্ণয় করতে বলছে। এখন আমরা এটা প্রথমে সাজিয়ে নেব, ক্রমিক নম্বর দিলাম, উচ্চতাটা সাজাইলাম। সাজানোর পরে আমরা এটা গুণে দেখব যে এখানে কতটি আছে। এখানে 7টা আছে। যদি বেজোড় হয়, এরকম থাকে, মানে বিচ্ছিন্ন থাকে এবং বেজোড় হয়, তখন সূত্রটা হবে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম তথ্যের মান। n+1/2 তম তথ্যের মান হচ্ছে মধ্যমা। এখানে আছে কত, n মানে হচ্ছে সংখ্যা কয়টা, 7টা আছে, এবং 1 সূত্রের 1 তথ্যের মান সমান সমান কত, 4তম তথ্যের মান। তো 4তম তথ্য ক্রমিক নাম্বারে মিলে দিতে হবে 22, মধ্যমা হচ্ছে এখানে 22। এবং যদি বিচ্ছিন্নের ক্ষেত্রে যদি ওই সংখ্যাটা বেজোড় না হয়ে জোড় হয়, তখন এই সূত্র ব্যবহার করতে হবে, মধ্যমা সমান সমান n/2 তম তথ্যের মান প্লাস n/2 প্লাস 1 তথ্যের মান ডিভাইডেড বাই 2। একটা উদাহরণ দেখি। একই জাতীয় কতগুলো মাছের ওজন দেয়া আছে, এখানে মধ্যমা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এগুলো সাজিয়ে নিলাম, ক্রমিক নম্বর দিয়ে এটা সাজাবো। সাজানোর পরে আমার n আছে কতটি, আমার n আছে 6টি, বাই 2তম তথ্যের মান আবারও দিলাম। দেওয়ার পরে 3তম তথ্যের মান প্লাস 4তম তথ্যের মান। 3তম তথ্যের মান আছে আমার কত, 80, এবং 4তম তথ্যের মান আছে 88। তো এখানে আমরা বসাইলাম, বসানোর পরে ভাগ দিলাম, এত আসছে। অতএব নির্ণয় মধ্যমা 84। আর যদি এরকম হয় যে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়, বিচ্ছিন্ন, ওটা তো আগেরটাও বিচ্ছিন্নই ছিল, কিন্তু সেখানে ছিল যেমন শুধু একটা তথ্য, শুধু ওজন ছিল, কিন্তু এখানে তো হচ্ছে 2টা তথ্য। তো এই ক্ষেত্রেও সূত্র একইভাবে প্রয়োগ করতে হবে, কিন্তু এখানে যেমন ওই একটা তথ্যের মধ্য থেকেই মধ্যমা নির্ণয় করা হয়েছে, কিন্তু এখানে সেরকম হবে না। এখানে আবার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করতে হবে, 6 6-6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে আবার এই 10 যোগ হবে, তো এটার সাথে আবার তো পরেরটা যোগ হবে, এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তারপর এই সূত্র থেকে যেটা বের হবে সেটা আবার এটার সাথে মিলাইতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার সাথে মিলাইতে হবে। মিলানোর পরে যেমন এখানে আসছে কত, 21তম ক্রমযোজিত গণসংখ্যার মান। তো 21 কি 20-এর মধ্যে আছে, নাই, তাহলে আছে 25-এর মধ্যে আছে 21। এটা সোজা কোনটা আছে, এই যে এর মধ্যে আছে 60, কারণ হচ্ছে 60 হচ্ছে এই যে লেখাই আছে, কারণ 21 সম্মুখগামী যোজিত গণসংখ্যা 20কে অতিক্রম করেছে, সুতরাং এখানে মধ্যমা হচ্ছে 60। এবার যদি আমরা অবিচ্ছিন্নের ক্ষেত্রে দেখি, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে মধ্যমা, প্রথমে মধ্যমা শ্রেণী বের করতে হবে। মধ্যমা শ্রেণী বের করার জন্য আমরা একটা সূত্র দরকার নাই, শুধু n/2 দিয়ে দিলে হয়, অনেকের সাথে সূত্র দেয়, সেটা লাগে না। তারপরে এই সূত্র প্রয়োগ করতে হবে, m সমান L1 প্লাস n প্লাস 1/2 মাইনাস fc বাই fm ইন্টু c। এখানে কোনটা কি সেটা দেয়া আছে, তো আমরা এটা দেখি অবিচ্ছিন্নের ক্ষেত্রে। অবিচ্ছিন্নের ক্ষেত্রে এই যারা সূত্র দিয়ে বের করছে যে মধ্যমা শ্রেণীর কোনটা হইতে পারে, এটা বের করার পরে, সূত্র দিয়ে বের করার পরে এটাকে
ক্রমযোজিত গণসংখ্যার সাথে মিলাই দেখতে হবে। যেমন এখানে আসছে 43, 43 আছে 53-র মধ্যে, 53-র মধ্যে থাকলে এটা হচ্ছে এই যে 35 থেকে 39-এর মধ্যে আছে। এটা হচ্ছে মধ্যমা শ্রেণী ধরলাম। এটা দেখানোর প্রয়োজন নাই, এখানে নির্ণয়টা দেখানোর লাগে না। তো মধ্যমা শ্রেণী মনে মনে ধরে নিলেই হয় এখানে। তারপরে আমরা জানি যে সূত্র বসাইতে হবে, এখানে কোনটা কি সেটাও দেওয়া আছে, এইভাবে সূত্রের মানগুলো বসাই দিলেই এটা হয়ে যাবে।